আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিও শুরু করলাম আবারও আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল নিলয় চৌধুরীতে এবং অফিশিয়াল ফেসবুক পেজ ড্রিম ভিশন লফটে। সো আজকে আমি যে ভাইয়ের সাথে পরিচয় করায় দিব, এই ভাইয়ের সাথে আসলে পরিচয় করায় দেওয়ার কিছুই নাই। ভাই আমাদের অনেক বছর থেকে আমাদের এই লাইনে আছে। ভাইয়ের সাথে আমার পরিচয় 10 বছর। ওনার নাম হচ্ছে তন্ময় ভাই। সো ভাই 10 বছর পরিচয়তে আজকে ফার্স্ট আমাদের ড্রিম ভিশন লফটে আসছে। সো এই জন্য ভিডিও না বানায় পারলাম না, এবং স্পেশাল একটা কেস যেহেতু আমরা আমাদের সবকিছু শেয়ার করি আপনার সাথে একটু দেখাই। সো তন্ময় ভাই, আপনি একটু আপনার পরিচয়টা দেন, তারপর আপনি কোন ব্রিড নিয়ে কাজ করেন, কি করেন আমি বলবো। আপনার পরিচয়টা একটু দেন। আচ্ছা, একটু জোরে বলেন। আমার পরিচয়টা আমি দেই। নিলয় ভাই তো একটু বেশি বলে ফেলছে আমার ব্যাপারে। আমার পরিচয়, আমি একদম খুব ক্ষুদ্র মানুষ, মোটামুটি একটু ওরিয়েন্টাল ফিল্ড নিয়ে কাজ করি। তো আছি আমি হচ্ছে একটা প্রাইভেট কোম্পানিতে, ডেভেলপার কোম্পানি একটা প্রপার্টিতে আছি। জোরে বলেন। তো ওরিয়েন্টাল নিয়ে আছি। তো ভাই ওই দিন একটা ভিডিও দিল, ভিডিও দেখে ভাইয়ের সাথে আমার দেখা করতে আসা। আচ্ছা, এখন বেসিক্যালি হচ্ছে কি ভাই, ওরিয়েন্টাল ফিল অনেকে বুঝবেন, আমি একটু বুঝাই দিই। স্যাটিনেট বা শার্টিং যেই জাতটা, ওইটারই আরেকটা জাত হচ্ছে ওরিয়েন্টাল ফ্রিল, যেটাকে আমরা ব্লন্ডিনেট বলি। আর বেসিক্যালি ভাই ওরিয়েন্টাল ফ্রিলের জাত নিয়ে আর ব্লন্ডিনেটের ঠোঁট শেপ, হেড শেপ, এগুলো নিয়ে কাজ করতেছে। এবং আমাদের এনপিবির শো এর লাস্ট যে শোটা হয়েছে ওইখানে ভাইয়ের মেল চ্যাম্পিয়ন হয়েছে। সো কংগ্রেচুলেশনস। সো যেহেতু ভাই সিলেক্টিভ ব্রিডিং করে, দেখেন ভাই কিন্তু সব কবুতর পালে না। ভাই পালে হচ্ছে সিলেক্টিভ ব্রিডিং। যারা সিলেক্টিভ ব্রিডিং করে বাংলাদেশে খুবই হাতে গোনা 10 জনের নাম লিখতে খুব টাফ হবে যদি আপনি খাতা কলম নিয়ে বসেন। ভুল বলছি ভাই? না, বিভিন্ন ব্রিড হয়তো আপনার ওরিজিনাল ফিল্ড নিয়ে আপনি কাজ করছেন, আর 4-5 জন করছে, বাট যদি আপনি 10টা ব্রিড বলেন, 10টা ব্রিড পাওয়া মুশকিল। সো ভাইয়ের সাথে 10 বছর থেকে পরিচয়, বাট আজকে আসছে ফার্স্ট। কেন আসছে এইটা হচ্ছে মেইন কথা। কিছুদিন আগে আমি জাস্ট 35 সেকেন্ডসের একটা ভিডিও আপলোড করছিলাম যে আমাদের সাকসেস, ড্রিম ভিশন লফটের সাকসেস। আমরা আমেরিকান সেন্ট নিয়ে কাজ করতেছি আজকে প্রায় নিয়ার অ্যাবাউট 9 বছরে পাড়া দিলাম। সো এখান থেকে আমাদের একটা আউটস্ট্যান্ডিং কোয়ালিটি একটা সিলভার স্ট্র বেবি আসছে। সো এটা অ্যাকচুয়ালি আমার সেলিং বার্ড না। আমাকে অনেকে নক করছে, এটা কি সেল করবেন নাকি, কত টাকা। আমি ম্যাক্সিমাম মানুষকে বলতেছি ইটস নট ফর সেল, বাট ভাই আমাকে নক করছে। তো আমি হঠাৎ করে বললাম যে ভাই আপনি ফোন দিলেন, বলতেছে যে ভাই আপনার একটা সিলভার স্ট্র দেখছি, এটা কি সেল করবেন। তা আমি বলছি কার জন্য। তো বলছে ভাই আমার ইচ্ছা হয়েছে পালতে। সো উনি যেহেতু আমেরিকান সেন্টে আসতেছে, আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি এটাতে। সো আমি বলছি ওয়েলকাম টু মাই ফ্যামিলি, আওয়ার ফ্যামিলি আমেরিকান সেন্ট। সো উনি এই সিঙ্গেল একটা বেবি নিতে আসছে। এই বেবিটা সম্পর্কে একটু বলি। এই বেবিটার প্যারেন্টসটা হচ্ছে আমাদের নিউ পেয়ার সেট আপ করা এবং হিউজ হুড, হিউজ সাইজ। মানে আমাদের এই বেবিটা একটু আমরা দেখাই আরেকবার। দেখেন মাশাআল্লাহ, এই যে দেখেন কোয়ালিটিটা কি বোঝা যাবে। বেবিটা তো ভাই ভয় পাচ্ছে নাকি। মাশাআল্লাহ, ওর এজ কিন্তু একদম কম। ওর এখনই যে সাইজ, যে কোয়ালিটি, ভাই আপনার কাছে সত্যি কথা, আপনি ভিডিওতে যেমন দেখছেন সামনাসামনি কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভিডিও থেকে সামনাসামনি আরো ভালো, কেননা বোঝা যায়। এখানে আমি বলি একটু, এখানে আমি এসে তো কিছু রানিং পেয়ারও দেখলাম। তো আর এটা হচ্ছে 0 পরের একটা বাচ্চা, দেখছেন পশম এখন উঠে 0 পরের বাচ্চা। মোটামুটি দেখা গেছে যে রানিং পেয়ারের কবুতরগুলোর সাথে এখনই দেখা গেছে কম্পিট করতে পারবে, সাইজ একটা কম্পিটিশনে এসে পড়বে। তো আমার মনে হয় যে এটা যখন 4-5 মাস হবে, তখন এটা হুড আর হচ্ছে সাইজ, এই দুইটা জিনিস দেখার মতো হবে মনে হয়। তো এই পার্টটা যেহেতু একটা আমাদের অনেক আমেরিকা ভাই অনেক হোম ব্রিড বেবি দেখছে, প্রাইস দেখছে, বাট প্রাইস দিয়ে আমরা কোনো আলাপ করবো না। আমাদের এখানে হচ্ছে কোয়ালিটি ওয়াইজ প্রাইস। সো এটা যেই কোয়ালিটি এবং যেই প্রাইস এটা ডিমান্ড করে, ওই প্রাইস আমি ভাইয়ের থেকে রাখিনি, সেটা সত্যি কথা। এটা ভাইও ভালো বলতে পারবে, বিকজ উনি আমার কাছে যেই কথাটা বলছে যে আমার এটা ভালো লাগছে। সো আমার ফ্যামিলিতে আসার জন্য হইলেও তো আমি আপনাকে কিছু দেখবো। আর যেহেতু ভাই একটা ব্রিড নিয়ে কাজ করতেছে, তো ভাই যদি এখানে আসে অনেক ভালো করবে, যেহেতু ওনার এক্সপিরিয়েন্স অনেক বছর, প্রায় 12-13 বছর এক্সপিরিয়েন্স। উনি কবুতর লাইনে আছে, জব করে, সংসার করে, পাশাপাশি ছোট জায়গার ভিতরে অনেক ভালো সাকসেস ভাইয়ের। সো এই জন্য ভাইকে এই বার্তা দিতে পেরে আমি আসলে নিজেকে অনেক ধন্য মনে করতেছি। ভাই আসলে এই বার্তা একটা পারফেক্ট জায়গায় যাচ্ছে। আপনাকে কিন্তু ফার্স্টেই বলছি যে সব জিনিস সব জায়গায় সেল করতে হয় না, বা আমরা করি না। বিকজ আমার 9 ইয়ার্স অফ সাকসেস, আমার 9 বছরের যে পরিশ্রম আপনি চোখে দেখছেন, ওইটা পরিশ্রমটা আপনি জাস্ট
9 বছর আগে গেলেন আর কি। কোয়ালিটিটা আসলে মানে গাদা গাদা হয় না, অনেক অনেক হয় না, কোয়ালিটি অল্পই হয় ভাই। আমরা যদি এক সিজনে 20টা বাচ্চা করি, দেখার মতো হয় 2টা বাচ্চাই, একদম একদম ফ্র্যাঙ্ক থেকেও কোয়ালিটি আসে। ওই 2টা যদি কেউ এমনও আছে ভাই, যখন সেট নিয়ে কাজ করে স্টার্ট করি, একটু আপনাদের সাথে শেয়ার করি, আপনারা শিখবেন। আমার একজোড়া হোয়াইট টপ ক্লাস কোয়ালিটি একজোড়া বাচ্চা আসছে ভাই, ওই বাচ্চাটা আমি সেল করবো না, আইডিয়াল পিল টিল খাওয়া হিউজ হয়ে গেছে। তাও আমি 3-4 বছর আপনাকে কথা বলতেছি 2019 বা 18। তো মাদারীপুর থেকে একটা ভাই আসছে, ভাইয়া এসে বলছে এটা কয় পরে আছে, ওইটা তখন 3 পরে ছিল বাচ্চাটা। তো তখন কিন্তু ভাই আমেরিকান সেন্টার বাচ্চা আমি নর্মালি তখন বেচতাম কত, এখন তো যা বেচি তখন 15 করে সেল করতাম। এখন তো কোয়ালিটি ওয়াইজ 5000 আছে আমাদের, জোড়া 5000 টাকার বাচ্চাও আছে, আবার জোড়া 20,000 টাকা আছে, আপনি দেখছেন। তো দেখা যাচ্ছে যে তখন যেটা হইতো যে উনি আমাকে 30,000 টাকা বলে গেছিল, আমি বেচি নাই। তখন আমার যে ছেলেটা জব করতো ও বলছিল ভাই এত টাকা বলছে আপনি এই বারটা সেল করলেন না। আমি বলছি ভাইয়া এটা যদি 1 লাখ টাকা বলে, এটা আমি 1 লাখ টাকা সেল করবো না। দুর্ভাগ্যবশত তার ঠিক 2 সপ্তাহ পরে একটা বার্ড মারা যায়, কিন্তু ভাই আমি কষ্ট পাইনি। আর একটা যে রাখছিলাম ওইটা থেকে আমি ওই একটা ফিমেল বার্ড থেকে আমি আমার সেন্টার অর্ধেক বানায় ফেলছি। সো আমরা যেহেতু টাকার কাছে অলওয়েজ ছেড়ে যাই, এটা আমি আপনাদের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা মেসেজ। যদি আপনার কাছে মনে হয় যে এটার ফিউচার ব্রাইট, এটার ফিউচার কিছু একটা হবে, অবশ্যই বার্ডটাকে হোল্ড করবেন। আজকে যদি এর থেকে বেটার কোয়ালিটি জিনিস আমার কাছে না থাকতো, আমি জীবনও এই বার্ড বাইরে না কাউরে দিতাম না, কারণ আমার বানাইতে হবে তো ভাই। সো ইনশাল্লাহ অনেক ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে তন্ময় ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর এই বার্ডটা আমরা তন্ময় ভাইকে দিচ্ছি। আর তন্ময় ভাই মিরপুর 60 ফিটে থাকে, উনারা যদি ওরিয়েন্টাল ফ্রিল বা ব্লন্ডিনেট এই টাইপের কবুতর কালেক্ট করতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন, বাংলাদেশের টপ ক্লাস কোয়ালিটি ওনার কাছেই পাবেন। সো আজকে এতটুকু বলেই শেষ করতেছি। আমাদের চ্যানেলে যারা নতুন, এই যে ওনার যে লাল কালার জ্যাকেট পরছে এরকম একটা বাটন আছে ইউটিউব, ওইখানে যা উড়া ধুরা খালি হিট করবেন, এর সাবস্ক্রাইব বাটনটা যে সব ভিডিও যে ঘুরে আসবেন। যদি আপনাদের মনে হয় যে আমাদের চ্যানেলটা থেকে কিছু একটা পাবেন, ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যে লাইক ফলো শেয়ার করে পাশে থাকবেন। এবং অ্যাকচুয়ালি আরেকটু ছোট্ট 10টা সেকেন্ড নিব, আপনাদের ভালোবাসাতে কিন্তু এই ভিডিও বানানোর অনুপ্রেরণা, যেটা সত্যি কথা। আপনারা ভিউ দেন, আপনারা কমেন্টস করেন, কে কোথা থেকে ভিডিও দেখছেন সবসময় কমেন্ট করেন। এই জন্য কিন্তু আমরা আমাদের রেগুলার ভিডিও কন্টেন্ট বানাচ্ছি, এবং ভিডিও কন্টেন্ট বানানোর জন্য আমরা মানে মরিয়া হয়ে থাকি, কখন আপনার সাথে শেয়ার করবো, কখন ভিডিওটা আপলোড করবো। সো আমাদের চ্যানেলে যদি আপনারা থাকেন ইনশাল্লাহ ভালো কিছু দিতে পারবো। সো তন্ময় ভাই আপনি বিদায় নেন, তারপর আমরা ভিডিওটা ক্লোজ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পক্ষ থেকে একটা কথা থাকবে, যারাই বাচ্চা কালেক্ট করবেন অবশ্যই সরাসরি খামারে গিয়ে বাচ্চার বাবা মা দেখে তারপরে কবুতরের বাচ্চাগুলো কালেক্ট করবেন। যেই ব্রিডই আপনারা নেন আগে প্যারেন্টস দেখবেন, তারপরে বাচ্চাগুলো সরাসরি দেখে তারপরে কালেক্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম বলে বিদায় নিচ্ছি।